বিষ্ণুপুরের আড়ালেও তোমার সঙ্গে পেয়ে গেছি সেই খারণ বাবুকে। মহিলাটা আমি প্রথমে বললাম যে বিষ্ণুপুরের আড়ালে আরেকটা বিষ্ণুপুর লুকিয়ে আছে, তো তার ওপর যদি আপনি একটু আলোকপাত করেন। বিষ্ণুপুর শিল্প সাহিত্য সঙ্গীত সংস্কৃতি, যেটা পুনিত কুমার বলেছেন যে মধ্যযুগের একমাত্র কলা নগরী, এই কলা নগরীর একটা বিষয় খুব বেশি উল্লেখিত হয় না, যেটা হলো যে এখানকার যে প্রতিরক্ষা ব্যবস্থা। আমরা আজকের এই গান বাজনা মতিঝুলের বিষ্ণুপুরকে পেতাম না যদি এর প্রতিরক্ষা ব্যবস্থাটা না থাকে। একটা প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থাকে মল্ল রাজা দ্বিতীয় বীরসিংহ পরিকল্পিতভাবে বিষ্ণুপুরকে ঘিরে একটা জলব্যূহ তৈরি করেছিলেন। অষ্টাদশ শতাব্দীতে বর্গীর যে অন্তত 9বার হামলা হয়েছে পরপর 9 বছরে, এই 9বারই হামলা হয়েছে বিষ্ণুপুরের উপরে। যদিও সেই সময় মল্ল রাজ পরিবার খানিকটা হীনবল, কিন্তু বিষ্ণুপুরের এই প্রতিরক্ষা ব্যবস্থা এবং কামানগুলো বিষ্ণুপুরকে সেদিন রক্ষা করেছিল, যে বিষ্ণুপুরকে নিয়ে আজ আমরা গর্ব করি। এই কামানগুলোর কথা যদি বলতে হয় তাহলে প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত জলব্যূহ ব্যবস্থা, এই দুটোই একসঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। 16শ শতাব্দীতে বীর হাম্বির তার বিশেষ কৃতিত্বের কারণে মুঘল দরবারের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে এখানে একটা 51টি কিল্লাজাত মহলের অধিকারী হন এবং বিপুল একটা রাজ্যের অধিকারী হন, এবং তিনি একটা বিশেষ অনুমতি পেয়েছিলেন যেটা কামান তৈরি। তো সেই কামান তৈরির সুবাদে অনেকগুলো কামান বিষ্ণুপুরে ছিল। তার মধ্যে আপনারা শুনেছেন বিখ্যাত দলমাদল, দলমাদলের কথাই আপনারা শুনেছেন, কিন্তু শুধু দলমাদল নয়, আরো অসংখ্য কামান ছিল আমাদের বিষ্ণুপুরেরই। এই যে জলব্যূহ বলা হচ্ছে, বিষ্ণুপুরের মূল শহরটাকে ঘিরে একটা কচ্ছপের পিঠের মতো একটা শহর, যার চারপাশটা নিচু। দক্ষিণ থেকে উত্তরের দিকে জল বয়ে যেত, জঙ্গলের জলের ঢল নামতো বিষ্ণুপুরের ভিতর দিয়ে। সেই জলকে পরীক্ষার মাধ্যমে কেটে এবং রাজপরিবারকে একটা জলের পরীক্ষা 2-3টে স্তরে ঘেরা ছিল। আর এই পরীক্ষার পাড়ে থাকতো বাঁশের ঝোড়, বাঁশের এই ঝোপের মধ্যে থাকতো কামান এবং বন্দুকধারী তীরন্দাজ। বর্গীরা বারে বারে বিষ্ণুপুরের উপরে হামলা করেও এই জলব্যূহ ভেদ করে ঢুকতে পারেনি। আপনারা জানেন যে দলমাদল কামান মধ্যযুগের বাংলায় 3 মহাকামানের একটা হচ্ছে এই দলমাদল, আর দুটো হচ্ছে একটা জাহানকোষা, আর একটা হলো আপনার ঢাকার কালে খাঁ। কালে খাঁ সম্ভবত নদী গর্ভে চলে গেছে, ওটা দেখা যায় না। এই দলমাদলের সহযোগী হিসাবে পণ্ডিতরা বলছেন যে অন্তত 50খানা কামান ছিল। আরো 20 বছর পর 1940 আরো একটি কামান পাওয়া গেল বিষ্ণুপুরের উত্তর প্রান্তে, জুজঘাটি বলে একটা জায়গা আছে, সেইখানে একটা কাদার মধ্যে কামানটা পাওয়া গেল। তো সেই কামানটা কোন এক কৃষক বোধহয় মাটি খুঁড়তে গিয়ে ওইটা পান, সরকারের কাছে খবর আসে। তৎকালীন এসডিও ছিলেন যতীন মিত্র, উনি ওই কামানটি তুলে এনে তৎকালীন এসডিও অফিসের সামনে স্থাপন করলেন 1940-এর জানুয়ারি। ওই বছরই ফেব্রুয়ারি মাসের 21 তারিখ তৎকালীন ছোট লাট বিষ্ণুপুরে এসেছিলেন, সম্ভবত তার আগেই এটা ওইখানে ওইভাবে স্থাপন করা হয়েছিল। তো যাই হোক, আমরা পরবর্তীকালে দেখেছিলাম যে খুবই অবহেলায় পড়ে থাকতো কামানটা, ভেঙে চুরে যাচ্ছে, হাড় পাঁজরা বেরিয়ে যাচ্ছে। আমরা বারবার বলেও ছিলাম, বিভিন্ন জায়গায় আবেদন করেছি, কাগজে লিখেছি। বেশ কয়েক বছর আগে দেখলাম একজন এসডিও সাহেব এলেন, মানস মন্ডল নাম দিয়ে, উনি ওই কামানটা তুলে বর্তমানের এসডিও অফিস সেইখানে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করলেন। তো এই যে কামানগুলো বিষ্ণুপুরকে সেদিন রক্ষা করেছিল, কারো কারো মতে ব্রিটিশ সরকার এসে বিষ্ণুপুরের এই কামানগুলোকে নিয়ে চলে যায়, বিক্রি বাটা করে এদিক সেদিক। সেই সময় উঠতি জমিদারেরা তাদের বিশাল বিশাল জমিদার বাড়ি বানাতো, এবং সেই জমিদার বাড়ির সামনে কামান রাখা হতো, স্ট্যাটাস সিম্বল। এটাও হতে পারে। এখনো কয়েকটা কামান রয়ে গেছে বিষ্ণুপুরে। আপনারা শুনলে অবাক হবেন, এই কামানগুলোর নাম ছিল, নামকরণ করা ছিল। যেমন আমি কয়েকটা নাম বলছি: গোরখ, চরকা বিজলি, বাগমোয়া। তো এই কামানগুলোর সেদিনও শুধুমাত্র যুদ্ধের ভূমিকা নয়, সামাজিক উৎসবেও তাদের ভূমিকা ছিল। বিষ্ণুপুরের মৃন্ময়ী মন্দির বহু শতাব্দী প্রাচীন একটা দুর্গা পুজো, সেই পুজোর অষ্টমীর ক্ষণ ঘোষণা হয়, আমাদের স্থানীয় নাম খ্যান। অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণার জন্য রাজপরিবারের পক্ষ থেকে সেদিন 3বার কামান দাগা হতো, এবং সেই কামান দাগার পরই বিষ্ণুপুর এই তল্লাটের সমস্ত পুজোগুলোতে সন্ধি পুজো শুরু হতো, বলিদান হতো। তো সেই প্রথা আজও রয়ে গেছে। রাজপরিবারে রাখা আছে 2-3টে ছোট ছোট কামান, 3টে ছোট কামান, আর বেশি হতে পারে। কামান দাগা হয়, হাজার হাজার মানুষ আসেন। দুর্ধর্ষ বর্গী, যাকে আলীবর্দী ভয় পেত, বিষ্ণুপুরের এই কামানগুলো তার পাঁজর ধসিয়ে দিয়েছিল। এটা ঘটনা। বর্গীরা মার খেয়ে প্রচুর সেনা হারিয়ে তারা ফিরে গেছে, বারে বারে ফিরে গেছে, লুট করতে পারেনি। তো সে যাই হোক, আমাদের গর্বের এবং ঐতিহ্যের কামানগুলি বেশ কিছু হারিয়ে গেছে।
কিন্তু বিষ্ণুপুরবাসীর এটা একটা সেন্টিমেন্ট এবং গর্ব দলমাদল। তো আমি বলবো যে বিষ্ণুপুরের গর্বের এই কামানগুলো, যেগুলো কিনা বিষ্ণুপুরের এই ঐতিহ্যময় বিষ্ণুপুরকে আমরা রক্ষা করেছি, আমরা আজকে পেয়েছি, আজকে সেগুলো রক্ষা করেছিল এই কামানগুলো। তো এগুলোর অনুসন্ধান দরকার। হারুন বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।